আজকে আমরা এমন একটা পেশা নিয়ে কথা বলবো যেটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পেশা। যতদিন ধরে মানুষে পৃথিবীতে বসবাস করছে সেই শুরু থেকে এই পেশা হচ্ছে মানবতার সবচেয়ে উত্তম পেশা, এবং সেটি হচ্ছে শিক্ষকতা, শিক্ষাদান। শিক্ষাদান শুধু মুসলিম উম্মার নয়, বরং গোটা মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যার মাধ্যমে একটা জাতি অন্ধকার থেকে আলোয় আসতে পারে, অধঃপতন থেকে চারিত্রিক সততার সর্বোচ্চ শিখরে উঠতে পারে, যে কোনো খারাপ পরিস্থিতি থেকে উন্নয়নের সবচেয়ে উন্নত শিখরে সে আরোহণ করতে পারে এই শিক্ষাদান পদ্ধতির মাধ্যমেই। এজন্যই এই শিক্ষাদানকে বলা হয় মেহনাতুত তালিম, মেহনাতুত তালিম আল খালিদা, মেহনাতুত তাদরিস আল মাজিদা। সম্মানিত একটা পেশা, মহান একটি পেশা এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। কেন সেটা হবে না? কারণ এই মানবতার সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা ছিলেন, নবী এবং রসুল, আম্বিয়া এবং রসুল, এটা হচ্ছে তাদেরই ওয়ারাসাত, তাদের উত্তরাধিকার। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাথু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারিথুল ইলম। ইলম এর উত্তরাধিকারী নবী, আম্বিয়া এবং রসুলগণ রেখে গিয়েছিলেন। আর শিক্ষকরা, যারা শিক্ষাদান কার্যের সাথে যারা জড়িত, তারা সে ইলমটাকেই বিতরণ করে চলেছেন জাতির সকলের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, সমগ্র মানবতার উদ্দেশ্যে। সুতরাং এই পেশা হয়ে গেছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে মহান, সবচেয়ে সম্মানিত পেশা। শিক্ষাদানের মধ্য দিয়েই আসলে দ্বীনের হেফাজতটা নিশ্চিত হয়। কারণ মানুষ দ্বীনদারি থেকে সরে যায় যখন তার ইলম না থাকে, যখন সে জাহালাতের মধ্যে, অজ্ঞতার মধ্যে অবস্থান করে, তখনই সে দ্বীন থেকে দূরে সরে যায়, দ্বীনদারি হারিয়ে যায়। এবং এর মাধ্যমেই পৃথিবীর যে কোনো সমাজ, বিশেষ করে ইসলামী সমাজগুলো, যে কোনো খোরাফাত, কুসংস্কার, যে কোনো অন্যায়, জুলুম এবং অভদ্রতা কিংবা অসভ্যতা, এসব কিছু থেকে সমাজকে রক্ষা করতে পারে এই শিক্ষাদানের মাধ্যমেই। এবং এই শিক্ষাদানের মাধ্যমেই আমাদের পরিবারগুলো যে কোনো বিভক্তি, অধঃপতন কিংবা যে কোনো অন্যায় কিংবা হারিয়ে যাওয়া থেকে উদ্ধার পেতে পারে। আজকে সমাজের মধ্যে যে ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে দ্বীনদারিটা কমে যাচ্ছে, সেটা প্রকৃত শিক্ষা না থাকার কারণে। আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে একটা অদ্ভুত রকমের অধঃপতন, সেটাও প্রকৃত শিক্ষা থেকে সমাজ বঞ্চিত হওয়ার কারণে। এবং দেখতে পাচ্ছি আজকের মুসলিম পরিবারগুলো একটা বড় ঝুঁকির মুখোমুখি হচ্ছে, ভেঙে যাচ্ছে, কিংবা পরিবারের মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা নেই, অথচ তারা মুসলিম, তারা সালাত পড়ে। কারণ একটাই, সেটি হচ্ছে প্রকৃত শিক্ষার অভাব। এবং ইসলামের যে মহান শিক্ষা, সেই শিক্ষার আলোকে নিজেদেরকে গঠন করতে না পারা, সমাজকে পরিচালিত করতে না পারা, দেশকে চালাতে না পারা এবং নিজের ব্যক্তিগত জীবনে দ্বীনদারি প্রতিষ্ঠিত করতে না পারা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং আজকের আধুনিক শিক্ষা যত উন্নত হয়েছে বলে মানুষ দাবি করুক না কেন, সেই শিক্ষাটা কিন্তু আমাদের এই আধুনিক মানুষগুলোর জীবনটাকে সুন্দর করতে পারে নাই, দ্বীনদারি উপহার দিতে পারে নাই, সমাজকে অধঃপতন থেকে রক্ষা করতে পারে নাই, বিশ্বকে অশ্লীলতা থেকে এবং পর্নোগ্রাফি থেকে উদ্ধার করতে পারে নাই। কারণ এই শিক্ষার মধ্যে প্রকৃত শিক্ষার উন্মেষ নেই। ফলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খোঁজখবরই শুনিয়েছেন গোটা মানব জাতিকে শিক্ষাদান কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে, সেটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই হয়তো বা প্রযোজ্য হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিখ্যাত হাদিস, যেটি অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে, সহিহ হাদিস আপনারা জানেন, তিনি বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোনো পথে চলে যে পথে সে জ্ঞান অনুসন্ধান করে, তাহলে আল্লাহ তাকে এমন পথে চালাবেন যে পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সব জ্ঞান কি জান্নাতের দিকে নিয়ে যাবে? কখনোই নয়। যে জ্ঞান মানুষকে দ্বীনদারি শেখায় না, তৌহিদ শেখায় না, ঈমান শেখায় না, ইবাদত সঠিকভাবে পরিপালন করতে শেখায় না, সমাজকে সুন্দর আখলাকের উপর তৈরি করে না, সেই জ্ঞান
আমাদেরকে অবশ্যই জান্নাতের দিকে নিয়ে যাবে না। আজকের আধুনিক জ্ঞানের অনেকাংশই আমরা দেখি মানুষকে নাস্তিকবাদের দিকে ঠেলে দিচ্ছে, মানুষকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে, মানুষকে স্বার্থপরতার দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় শিক্ষা এবং শিক্ষকতা এটা নিয়ে আমাদেরকে কিন্তু ভাবতে হবে। ভাবতে হবে শিক্ষকের মর্যাদা নিয়ে, আমরা কি শিক্ষকের মর্যাদা দিচ্ছি কিনা। ভাবতে হবে শিক্ষকদের অধিকার নিয়ে, আমরা কি তাদের অধিকার সংরক্ষণ করছি কিনা। প্রত্যেকটা জিনিসই আজকে ভাবনার দাবি রাখে। ভাবনা বলতে ব্যক্তির ভাবনা নয়, মনে রাখবেন আমরা যখন ভাবনার কথা বলি এটা হলো গভীর চিন্তা এবং রিসার্চের কথা বলি। আমাদের মুসলিম সমাজগুলোতে প্রকৃত শিক্ষাটাকে কি আমরা আমাদের এই যে শিক্ষাদানের যে মেইন প্ল্যাটফর্ম আছে, মেইন স্ট্রিম আছে, তার মধ্যে উঠিয়ে আনতে পেরেছি? আমাদের সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় যে পড়াশোনা করছে তাতে কি শিক্ষার প্রকৃত যে অ্যাসেন্সটা আছে, যে হাকিকতটা আছে, সেটা কি তারা অর্জন করতে পারছে? তাহলে শিক্ষা এবং শিক্ষা কারিকুলাম নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, গভীর চিন্তা করতে হবে এবং আমাদেরকে গবেষণা করতে হবে। তাহলে সেই শিক্ষাটা কিভাবে আমরা পেতে পারি, সেই শিক্ষাটা কিভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত হতে পারে, যাতে করে শিক্ষা গ্রহণ করে আমাদের এই শিক্ষার্থীরা দেশের সম্পদে পরিণত হতে পারে। আমাদেরকে ভাবতে হবে শিক্ষাদান পদ্ধতি নিয়ে। শিক্ষাদান পদ্ধতি শিক্ষক যেটিকে অ্যাডপ্ট করছেন, ফলো করছেন, সেটা কি ঠিক আছে? শিক্ষকের যে ট্রেনিংগুলো দরকার, যে জিনিসগুলো তার মাথায় থাকা দরকার, তার প্রাত্যহিক কার্যক্রমে, তার শিক্ষাদান পদ্ধতির মধ্যে যেটাকে অ্যাপ্লাই করা দরকার, সেগুলো কি তিনি করছেন কিনা, এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা যেহেতু আজকে শিক্ষকের বিষয় নিয়ে কথা বলছি, তার কিছু করণীয় এবং তার প্রতি কিছু নাসিহা দিয়ে আমরা শুরু করব, এবং তারপরে তার যে গুরুত্ব এবং মর্যাদা এবং তার অধিকার, সেটা নিয়েও আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি পৃথিবীর সমাজগুলোর উপর একটা জরিপ চালাই, তাহলে দেখব যে এই সমাজগুলোর চিন্তাভাবনা যাই হোক না কেন, ধর্মীয় বৈচিত্র্য কিংবা সাংস্কৃতিক বৈচিত্র্য, চিন্তার বৈচিত্র্য তাদের মধ্যে আছে, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের কাছে তালিম তারবিয়াতের যেই পরিমাণ অর্জন থাকে, সেই পরিমাণ সে এবং তার সমাজ অগ্রসর হতে পারে। আর যেই পরিমাণ পিছিয়ে থাকে শিক্ষা দীক্ষা তালিম তারবিয়াতের মধ্যে, সেই পরিমাণ সেই সমাজটাও পিছিয়ে থাকে। এবং আমরা আরও লক্ষ্য করছি যে যেই পরিমাণ সমাজগুলোর মধ্যে তার শিক্ষার মান উন্নত, সেই সমাজটাও ততটা উন্নত। শিক্ষার মধ্যে যে পরিমাণ সভ্যতা, ভব্যতা এবং বিশুদ্ধ চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস ইনক্লুড করা যায়, সমাজও সেই পরিমাণ সভ্য, ভব্য এবং সেই পরিমাণ অগ্রসর হতে পারে ঈমান, আমল, আখলাক, ইবাদত এ সকল ক্ষেত্রে। এটার জন্য আসলে আলাদা করে জরিপও চালানোর প্রয়োজন হয় না, এটা প্রত্যেক ব্যক্তি তার এক্সপেরিয়েন্স থেকেই জানতে পারে। আজকের সমাজে দেখুন নানা রকম দারিদ্র্যও কিন্তু আমাদের আছে। দারিদ্র্য যদিও আমরা বলতে অর্থনৈতিক দৈন্যতা বুঝি, কোনো সন্দেহ নেই শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকার কারণে অর্থনৈতিক দৈন্যতা যেমন তৈরি হয়, আরও বেশি তৈরি হয় চিন্তার দৈন্যতা, মানসিক দৈন্যতা, চারিত্রিক এবং আখলাকি দৈন্যতা, যেটাকে আমরা নৈতিক অধঃপতন বলে অভিহিত করি। তাহলে সমস্ত ক্ষেত্রে এই যে জিনিসগুলো আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে শিক্ষাহীনতার কারণে বা প্রকৃত শিক্ষা না দেওয়ার কারণে, অথবা শিক্ষার মান সঠিকভাবে নিশ্চিত না করার কারণে। অতএব আজকে আমাদের যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যারা শিক্ষা পলিসি স্ট্র্যাটেজি তৈরি করছেন এবং বিশেষ করে যারা শিক্ষাদান পদ্ধতির সাথে জড়িত, তাদেরকে আজকে অনেক সতর্কভাবে শিক্ষোন্নয়নের বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, শিক্ষাদান পদ্ধতির বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য কিছু নাসিহা। তবে তার আগে আমি শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তাদের মধ্যে একটা অনুভূতি আসা দরকার
যে তারা একটা মহান পেশায় নিযুক্ত একজন শিক্ষক। আমাদের দেশের শিক্ষকরা নানা দিক থেকে আসলে তারা দৈন্যতার মধ্যে আছেন, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। এজন্য অনেকেই শিক্ষকদেরকে ছাপোষা মাস্টার বলেও অভিহিত করেন, অর্থাৎ সামান্য কিছু পয়সার বিনিময়ে তারা তাদের দিন গুজরান করেন। ফলে এই পেশার প্রতি মানুষের অনেক গ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয় কিংবা মাদ্রাসাগুলো শিক্ষকদের আসলে জীবনযাত্রার মান অত্যন্ত নিচু মানের হওয়ার কারণে কেউ এটাকে আর স্বপ্ন দেখে না যে তিনি একজন শিক্ষক হবেন না। পৃথিবীর অনেক দেশেই আমরা দেখি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুরু করেন একই বেতনে। আমি যতটুকু জানি এটা সৌদি আরবের, আমরা যখন পড়তাম তখনও এটা ছিল, এই নিয়মটা ছিল, এখন আছে কিনা জানি না, যাতে করে একজন মহান শিক্ষক তিনি চাইলেই শিশুদেরকে নিয়ে তার শিক্ষকতার জীবন শুরু করতে পারেন। এবং কোনো বৈষম্য করা হয়নি যাতে করে সকলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত না হন। তাহলে প্রাথমিক শিক্ষার্থীদের ভালো শিক্ষক কিভাবে পাওয়া যাবে, তাই না? এটা একটা বড় প্রশ্ন। এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমার মনে হয় এটা জাতীয় পলিসির সাথেও জড়িত একটা বিষয়, যে প্রাথমিক বিদ্যালয়ের অথবা মাদ্রাসার শিক্ষকরা তারা কোন বেতনে শুরু করবে। শিক্ষকদের জন্য আসলে আমাদের অনেক ভালো ভালো কথা বলতে হয়, কারণ তারাই হচ্ছেন সেই ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে মানুষকে তৈরি করেন। প্রথমত আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তাদের যে মরাল ডেভেলপমেন্টটা এটা তৈরি করেন শিক্ষক। ফলে শিক্ষকদের এই যে মর্যাদার কথা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা তৈরি করে দিয়েছেন এবং এই ময়দানে তাদের থাকাটাকে সহজ করে দিয়েছেন। শিক্ষকতার ময়দানে দীর্ঘদিন সারা জীবন শিক্ষক হিসেবে কাটানো আসলেই কঠিন জিনিস, এবং এর মাধ্যমে তারা একটা হাসানাতে জারিয়া, যেটাকে আমরা সাদাকায়ে জারিয়া বলি, সাদাকায়ে জারিয়ার একটা চমৎকার সুযোগ তাদের সৃষ্টি হয়েছে যদি তাদের সেই নেক নিয়তটা থাকে। এর মাধ্যমে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীও তাদের ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, তার ফেরেশতাগণ এবং আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, যত প্রাণী এবং অন্য সব কিছু রয়েছে, এমনকি তিনি বলছেন হাত্তা নেমলাতু ফি জুহরিহা, এমনকি পিঁপড়া তার গর্তেও এই শিক্ষাদানে যারা নিয়োজিত তাদের জন্য দোয়া করে। কারণ আপনারা দেখবেন যে আলেম মানেই হচ্ছে যিনি আসলে মুআল্লিমও বটে। ইসলামের ইতিহাসে উলামায়ে কেরাম তারা মুআল্লিমুনও ছিলেন। তারা শুধু এলেম অর্জন করে আলেম হননি, বরং তারা এলেম বিতরণও করতেন। ফলে আলেমদের ক্ষেত্রে যত ফজিলতের বক্তব্য সবই মুআল্লিমদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যদি সে মুআল্লিম ইসলাম নির্দেশিত পন্থায় শিক্ষাদান করেন। এমনকি এটা হতে পারে জাগতিক জ্ঞানের ক্ষেত্রেও। জাগতিক জ্ঞানের ক্ষেত্রেও যদি কোনো শিক্ষক সে মুসলিম উম্মার সন্তানদেরকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করার জন্য চেষ্টা করে, এমনকি সে যদি তাকে সমাজবিজ্ঞান শেখায়, গণিত শেখায়, ভাষা শেখায়, কিংবা অন্য যে কোনো উপকারী জ্ঞান শেখায়, যে জ্ঞানগুলো শেখানোর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে, যে জ্ঞানগুলো শেখানো উপকারী জ্ঞান হিসাবে ইসলাম স্বীকৃতি দিয়েছে, সেই জ্ঞানের যারা শিক্ষক তাদের ক্ষেত্রেও এই দোয়ার ফজিলতগুলো প্রযোজ্য হবে। সুতরাং আমরা শিক্ষকদেরকে অভ্যর্থনা জানাই, স্বাগত জানাই, যারা আসবাবুল খায়রের অনেকগুলো পথ, কল্যাণের অনেকগুলো পথ তারা উন্মুক্ত করে দিয়েছেন। তারা অজ্ঞকে শিখিয়ে বিজ্ঞ করেন এবং তারা পাপীকে শিখিয়ে তারা পাপ থেকে তাকে মুক্ত করেন। তারা যারা যে সমস্ত কাজে প্রচুর ত্রুটি করে তাদেরকে ত্রুটি মুক্ত হওয়ার সুযোগ করে দেন এবং তারা ফকিরকে সাহায্য করেন। তারা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। শিক্ষকদের যে বৈশিষ্ট্য অতীতে আমরা দেখেছি, আজকাল অনেক কিছুই চেঞ্জিং। আমরা দেখেছি গ্রামের শিক্ষকরাই মানুষের বিপদে আপদে সবার আগে দৌড়ে আসেন। তারা শুধু শিক্ষাদান কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। অতএব
এই শিক্ষাদানের সাথে যারা জড়িত, আমরা তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা এই মহান কাজের পাশাপাশি সামাজিক মহান কাজগুলোতে অংশগ্রহণ করছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো করুন। শিক্ষকরা আরও যে কাজটি করেন সেটি হচ্ছে রেসালাতের দায়িত্ব তারা পালন করেন। রেসালাতের দায়িত্ব মূলত রাসূলদের, তাই না? এই জন্য কেউ কেউ এভাবে বলেছেন, কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা, শিক্ষক যেন রাসূলের পরিণত হচ্ছেন। মানে আসলে তিনি রাসূল নন, বাট রেসালাতের দায়িত্ব তিনি পালন করছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উল্লেখ করলেন, তার মানে হচ্ছে নবীরা যে জ্ঞানগুলো, রেসালাতের যে মহান দায়িত্বগুলো রেখে গিয়েছেন মানব জাতির জন্য, শিক্ষকরা সে দায়িত্বটা পালনে সবচেয়ে বেশি অগ্রসর এবং সেটা তারা পালন করেছেন। ফলে শিক্ষকদেরকে আমরা দেখি তারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেন, ফজিলাপূর্ণ কাজের তারা নির্দেশ দেন। তারা মানুষকে অন্যায় এবং যে কোনো খারাপ জিনিস থেকে, খারাপ স্বভাব থেকে, অমঙ্গল অকল্যাণকর কাজ থেকে তারা মানুষকে নিষেধ করেন। তারা মানুষের অন্তরটাকে একটা বিশেষ প্রশিক্ষণ দেন। এই জন্যই এডুকেশনটাকে বলা হয় হারমোনি অফ দ্য সোল, মাইন্ড অ্যান্ড বডি। দেহ মন সত্তা পুরোটারই একটা সুশীল ও চমৎকার পদ্ধতি হচ্ছে তাকে সুশীল করার, সেটা হচ্ছে শিক্ষা এবং তারবিয়া। তিনি মানুষের আকলটাকে আরও শক্তিশালী করে দেন, কারণ তিনি আকলটাকে জ্ঞানের মাধ্যমে পরিশীলিত করেন। আমরা কোনো একটা আলোচনায় বলেছিলাম, মানুষের আকলকে আলোকিত করতে হবে ইলম দিয়ে, তা না হলে সে আকল পথ হারিয়ে ফেলবে। শিক্ষক এই কাজটাই করেন। তিনি প্রত্যেক শিশু এবং শিক্ষার্থীর আকলকে আলো দিয়ে তথা ইলম দিয়ে আলোকিত করে দেন। ফলে এই আকলগুলো আর পথ হারায় না। সুবহানাল্লাহ। তিনি মানুষের অন্তরগুলোকে ঈমান দিয়ে ভরপুর করে দেন, ঈমানি তারবিয়ত তিনি প্রদান করেন। তিনি আকলগুলোকে ইলম দিয়ে ভরে দেন এবং এভাবেই একটা পরিশীলিত, সভ্য, ভদ্র, বিনয়ী, প্রশিক্ষিত, শিক্ষিত একটা জেনারেশন গড়ে তোলেন। সুবহানাল্লাহ। এটা বিশাল একটা কাজ। এই কাজটা বাবা মায়েরও কাজ, এই কাজটা ওলামায়ে কেরামের কাজ, এই কাজটা শিক্ষকের কাজ। শিক্ষক যদি এভাবে জেনারেশনকে গড়ে তুলতে পারেন, তাহলে জেনারেশনের এই শিক্ষার্থীরা হবে দেশের সম্পদ, উম্মার সম্পদ, ইসলামের সম্পদ, মানবতার সম্পদ। এই মহান কাজটা যারা করছেন তাদেরকে আমরা কতটুকু সম্মান প্রদান করছি একটু ভেবে দেখা দরকার। এবং এই মহান কাজটা যারা আদায় করছেন তারা কি এই আমানতদারির সাথে আদায় করছেন কিনা এটাও একটু ভেবে দেখা দরকার, তাই না? ঘাটতি তো কখনোই এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ থেকে হয়। আজকে শিক্ষকদের এই মহান মর্যাদার যে ব্যত্যয় ঘটেছে, সে কারণে আমরা শিক্ষকতায় নিয়োজিত অনেক শিক্ষককেও দেখি, তাই না? তারা কোচিং বাণিজ্য শুরু করেছেন, শিক্ষাদানটাকে তারা মহান পেশা হিসাবে গ্রহণ করেন নাই, মানি মেক করার পেশা হিসাবে গ্রহণ করেছেন। ফলে এটা মানুষের কাছে ভালো লাগেনি। আবার এটাও সত্য, মহান শিক্ষক যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে কি আমরা সম্মানিত করছি, তাই না? আজকে আমাদের গ্রামে গঞ্জে, দেশের প্রত্যন্ত অঞ্চলে দেখুন অনেক ভালো ভালো শিক্ষক আছেন। মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, ফাজল কামিল মাদ্রাসা কিংবা অন্যান্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, এর মধ্যে অবশ্যই ভালো ভালো প্রচুর শিক্ষক রয়েছেন। আজকে আমাদের সামাজিক ব্যবস্থাপনায় এই ভালো শিক্ষক, মহান শিক্ষকদের স্বীকৃতি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। কিছু সংখ্যক শিক্ষক যদি ভুল করে বসেন, দুনিয়াদার হন, সেই প্রায়শ্চিত্ত তো সবাইকে করতে হবে এমন কোনো কথা নেই। ফলে আজকে আমরা দেখি ওভারঅল সারা বিশ্বের শিক্ষকের সাথে আমাদের দেশের শিক্ষকের অধিকার এবং মর্যাদায় যথেষ্ট ফারাক রয়েছে। যে কথা বলছিলাম, অনেকেই মাস্টারদেরকে ছাপোষা মাস্টার বলেন। তাহলে শিক্ষকদের যে অধিকার, এটা সমাজকে, রাষ্ট্রকে যেমন রক্ষা করতে হবে এবং
আমরা যারা জনগণ আছি আমাদেরকেও শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। আমাদের সন্তানরা যারা শিক্ষক হতে চায় তারা যেন মহান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, সে বিষয়টুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে শিক্ষকদের প্রতি আমরা 3টা ওয়াসিয়া করতে চাই এবং আমরা আশা করি এর মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষক মহান শিক্ষকে পরিণত হবেন এবং তখন আমরা অবশ্যই জাতির সামনে উপস্থাপন করতে পারবো যেন জাতি সকল শিক্ষকের প্রতি সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল তারা হয় এবং তাদের অধিকারের জন্য সবাই সোচ্চার হয়। সেই 3টি বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে আল হেলম। আল হেলম, হেলেম মানে হচ্ছে সহনশীলতা, কোনো জিনিসের তাড়াহুড়ো না করা, জেনারেশন তৈরি করা, শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এটার জন্য সহিষ্ণুতা প্রয়োজন, সহনশীলতা প্রয়োজন। একদিনে একজন ব্যক্তিকে তৈরি করা যায় না। কিভাবে সেটা সম্ভব সেটা আমরা বলছি। আল হেলমকে বলা হয় আসলুকুল্লে করিম ও আসলুকুল্লে খের। প্রত্যেক সম্মানিত যে কোনো ভালো কাজের জন্যে, ভালো কাজের মূল হলো আল হেলেম, সহনশীলতা। প্রত্যেক কল্যাণের মূল হলো সহনশীলতা। ফলে এই সহনশীলতার জ্ঞানটা অথবা সহনশীলতার বৈশিষ্ট্যটা যদি কেউ অর্জন করতে পারেন তখন দুনিয়ার সার্বিক সাফল্য তার কাছে ধরা দেবে। একজন শিক্ষক তিনি যখন শিক্ষার্থীদেরকে শেখান তখন তাকেও সহনশীল হতে হবে। ক্লাসে অনেক ধরনের শিক্ষার্থী থাকে, তাদেরকে ধীরে ধীরে জ্ঞানী করে গড়ে তুলতে হবে, সময় দিতে হবে, অস্থির হলে হবে না। যেটা আমরা দেখি আজকাল অনেকে অস্থির হয়ে ক্লাসের সকল ছাত্রদের প্রতি তারা সে মনোযোগটা দেন না। কাউকে তিনি মারধর করেন, কাউকে গালিগালাজ করেন, কারণ তিনি চান খুব দ্রুত শিক্ষার্থীরা তার কথা মানুক। কিন্তু এই জন্যেই আমরা দেখি যে সহনশীলতার যে জ্ঞানটা সেটা এখানে মিস হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই গুণটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যাতে প্রত্যেক ব্যক্তি এই গুণটা অর্জন করে। আর শিক্ষকের জন্য এই গুণটা অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি ক্লাসের মধ্যে যে শিক্ষার্থীদেরকে ফেস করেন তাদের প্রত্যেকের এক একজনের আকল এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক এক রকম, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। কোনো বাচ্চা খুবই দুষ্ট, কেউ হচ্ছে মাঝারি মানের, কারো মেধা আবার বেশ কম, পিছিয়ে পড়ে স্টুডেন্ট। ফলে এই সবার মধ্যে একটা সুন্দর সমন্বয় সাধন করে শিক্ষকতার দায়িত্ব পালন করা, এটা যথেষ্ট সহিষ্ণুতার দাবি রাখে এবং যথেষ্ট সহনশীলতার দাবি রাখে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি একই রকম, তিনি সহিষ্ণু ছিলেন। তিনি কখনোই তার ধৈর্য হারান নাই, বরং তিনি ছোট্ট সাহাবী থেকে আরম্ভ করে বড় সবার সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে তাদেরকে শিখিয়েছেন। মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে শিক্ষকতার এই বৈশিষ্ট্য হেলম, এটাকে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ফাবি আবি হুয়া ওয়া উম্মি, আমার বাবা মা তার জন্য উৎসর্গ হোক। মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমা মিনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং পরে তার চাইতে সুন্দর শিক্ষাদানকারী কাউকে পাইনি, কাউকে দেখিনি। ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দারাবানি ওয়ালা শাতামানি, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো জোর দেননি, অর্থাৎ কোনো জিনিস চাপিয়ে দেননি, এবং কখনো প্রহার করেননি, কখনো গালিগালাজও করেননি। দেখেন একজন শিক্ষক, তাই না? অনেক সময় আমরা খুব চাপ সৃষ্টি করি স্টুডেন্টদের উপরে, কথার মাধ্যমে বা শারীরিকভাবে কিংবা প্রহার করার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কিছুই করেননি। আচ্ছা, এরপরে তিনি আরও বলেছেন, মানে যখন মুআবিয়া ইবনুল হাকাম তিনি সালাতের মধ্যে কথাবার্তা বলছিলেন, তাকে সংশোধন করার প্রয়োজন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোন ইবারতে তাকে শুদ্ধ করলেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআবিয়া ইবনুল হাকাম তাকে, ইন্না হাযিহিস সালাতা লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এই যে সালাত আমরা পড়ছি
এই সালাতে মানুষের কোনো কথাবার্তা সঙ্গতিপূর্ণ নয়, ঠিক না। সালাতের মধ্যে কোনো কথাবার্তা বলা ঠিক না। দেখেন কি সুন্দরভাবে ভদ্রভাবে তিনি শেখালেন। কি বললেন? ইন্নামা হুয়া তাসবিহু ওয়া তাকবীরু ওয়া কিরাআতুল কোরআন। এই সালাতটা হচ্ছে, এখানে কিছু তাসবিহ আছে, তাকবীর আছে, আল্লাহু আকবার বলা আছে, আর কিরাআতুল কোরআন। ব্যাস শিখিয়ে দিলেন। কোনো গালমন্দ করেননি, কোনো কটুবাক্য বলেননি। আচ্ছা, এখানে মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা ছোট্ট ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তখন শেখাচ্ছিলেন এবং মুআযের হাত ধরে তিনি হাঁটছিলেন। তিনি কি বললেন? ইয়া মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ওসিকা ইয়া মুআয, হে মুআয আমি তোমাকে ওসিয়া করছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি প্রত্যেক সালাতের পরে একটা দোয়া কখনো ভুলে যাবে না, তরক করবে না। কিসে দোয়া? তাকুলু, তুমি বলবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয তো ছোট্ট কিশোর ছিল তখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ধরলেন এবং কিশোরকে দেখেন কিভাবে তার মনটাকে তিনি দখল করলেন। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। আমাদের কোনো শিক্ষক কি তার শিক্ষার্থীকে এতটা মোটিভেশন দেন? শিক্ষার্থীকে এতটা ভালোবাসেন? এতটা সুন্দর নাসিহা করেন? এটা একটু ভেবে দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শিক্ষার্থীদেরকে, তার সাহাবাদেরকে এভাবেই শেখাতেন। ফলে এই সাহাবারা যা শিখেছে কোনো দিন তার নির্দেশের ব্যত্যয় করেনি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, তাই না? সাহাবায়ে কেরাম কি এই মুসলিম উম্মার সব কালের সব যুগের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম নয়? কে তাদেরকে গঠন করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গঠন করেছিলেন। তিনি কি শিক্ষা দিয়ে তাদেরকে গঠন করেননি, নাকি তিনি অন্য কোনো পন্থায় তাদেরকে তৈরি করেছিলেন? না, শিক্ষা দিয়ে, ইলম দিয়েই তিনি সাহাবাদের প্রজন্মকে তৈরি করেছিলেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সবর। সবর, সবর মানে ধৈর্য। ধৈর্যের সাথে জেনারেশন গড়ার এই দায়িত্ব পালন করতে হবে প্রিয় শিক্ষকবৃন্দ। এবং মনে রাখবেন, সবর হচ্ছে আমাদের শিক্ষকদের জাদ ও রাহেলা, পাথেয়। তিনি এটা হারালেন, তিনি আর ভালো শিক্ষক থাকতে পারবেন না। ভালো শিক্ষক থাকার, মহান শিক্ষক থাকার এটা হলো দ্বিতীয় উপকরণ। সুতরাং আমরা বলবো আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যারা শিক্ষাদান কার্যক্রমে জড়িত রয়েছেন, আপনারা জাতি গঠনের মহান কাজে সবরের সাথে অংশগ্রহণ করুন এবং কখনোই তাড়াহুড়ো করবেন না। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাজে সবরের পরিচয় দিয়েছেন। তাকে প্রশ্ন করেছে ইহুদিরা। ইহুদিদের প্রশ্ন কিন্তু কঠিন প্রশ্ন। তাদেরকে যদি বলা হতো রাঈনা, তারা বলতো রাঈনা, মানে বিকৃত করে ফেলতো, উল্টাপাল্টা প্রশ্ন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত মুশরিকরা, পৌত্তলিকরা, তাকে অপ্রস্তুত করার জন্যে, তাকে নাজেহাল করার জন্যে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু ফেস করেছেন। কিভাবে দেখার বিষয় আছে না? কারণ তিনি তো মুআল্লিমুল বাশার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলছেন, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরান, সহিহ মুসলিমের হাদিস। আমাকে তো আল্লাহ তাআলা মুআল্লিম এবং মুয়াসসির অর্থাৎ জাতির বা মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, এবং যাতে আমি সব কিছু সহজ করে দেই। অতএব তিনি এই সব কিছু ফেস করতেন ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে, ইতিবাচকভাবে। কখনোই তিনি রিয়্যাক্ট করেন নাই, কারণ রিয়াকশানটা কিন্তু একটা নেগেটিভ জিনিস নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাকে প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর যদি আপনি কঠোরভাষী এবং কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত, মানুষ আর আপনার কাছ থেকে শিখতে পারতো না, শিখতো না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবরের তিনি পরিচয় দিয়েছেন। তাহলে আজকে আমাদের শিক্ষকরাও
ক্লাসে এক একজন এক এক স্বভাবের, এক এক প্রশ্ন করতে পারে, এক এক রকম দুষ্টামি করতে পারে। এসব কিছুকে খুব সুন্দরভাবেই আমাদেরকে সমাধান করতে হবে। তাহলেই মুসলিমদের এই সন্তানদেরকে আমরা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সিদক, সত্যবাদিতা। সত্যবাদিতা শিক্ষকদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং এই সত্যবাদিতা আমরা জানি এটাও সকল কল্যাণের মূল কথা। সত্যবাদিতা হারালেন তো কল্যাণ হারিয়ে গেল। ফলে আমাদেরকে সত্যবাদিতার এই জিনিসটাকেই কালচার করতে হবে আমাদের জীবনে, চিন্তা চেতনায়, প্র্যাকটিসে, প্রোগ্রামে, সব কিছুতে। এবং শিক্ষকদের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ। শিক্ষকদের ক্ষেত্রে সত্যবাদিতা তিনটা ক্ষেত্রে তাকে নিশ্চিত করতে হবে। এক নম্বর হলো, তিনি যা শেখাচ্ছেন সেটা ট্রু হতে হবে। তিনি যা শেখাচ্ছেন সেটা সঠিক হতে হবে, গোজামিল দেওয়া যাবে না। শিক্ষার্থীকে ভুল তথ্য সরবরাহ করা যাবে না। সেটা ইসলামের তথ্য হোক, কোরআনের তথ্য হোক, হাদিসের তথ্য হোক, এমনকি আমাদের বাংলাদেশের ইতিহাসই হোক না কেন। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন রকম চিন্তাভাবনার মানুষ, তারা নিজেদের চিন্তাভাবনাগুলো ঢুকিয়ে দেয়। একজন শিক্ষক সেটা অ্যাকসেপ্ট করবেন না। তিনি সত্য ছাড়া আর কোনো ইনফরমেশন নেবেন না এবং আদান প্রদান করবেন না। তাহলে এই সত্যবাদিতা আমাদের সন্তানদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটাও কিন্তু সুন্দর করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। কারণ অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কি আছে। অতএব কালামুল্লাহ পৃথিবীর সবচেয়ে সত্য গ্রন্থ। এবং তারপরে হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরঈ এবং দ্বীনি যে জ্ঞান, এর পাশাপাশি দুনিয়ার জাগতিক যে উপকারী জ্ঞানগুলো আছে, সর্বক্ষেত্রে তাকে সত্যবাদিতা মেনটেন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে শিক্ষার্থী সম্পর্কে তার যে ওয়ালিউল আমর, আউলিয়া উলম, তার অভিভাবক আছে, তাদের কাছে সত্য বিষয়টা সরবরাহ করতে হবে। অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে শিক্ষার্থী সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে না, তার ঘাটতিগুলো অভিভাবকের সাথে শেয়ার করছে না। ফলে প্যারেন্টস এবং শিক্ষকের সহযোগিতায় যে জেনারেশনটা গড়ে উঠতে পারত, সেখানে কিন্তু ব্যর্থতা দেখা যাচ্ছে। এই জায়গাটাও আমাদের শিক্ষকদেরকে সাবধান হতে হবে, যেন প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকদেরকে সত্যবাদিতার সাথে সঠিক ইনফরমেশন প্রোভাইড করা হয় এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীকে আরও সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ আমাদের সামনে উন্মোচিত হয়। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে শিক্ষার্থীর সাথে শিক্ষকের সত্যবাদিতা। প্রত্যেক শিক্ষার্থী যেন তার শিক্ষকের কাছ থেকে সঠিক তথ্যগুলো পান, সুন্দর আচরণ পান। শিক্ষার্থীর যদি কোনো ত্রুটি থাকে, সেগুলোকে নসিহাতের মাধ্যমে কারেকশন করা হয়। তার মধ্যে যদি কোনো বড় সমস্যা থাকে, সেটাকে তৌজিহ এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে সেগুলোকে যেন মিটিগেট করা হয়। এভাবেই যদি শিক্ষক তার দায়িত্ব পালন করেন, কোনো সন্দেহ নেই সেটা হবে সবচেয়ে চমৎকার দায়িত্ব পালন এবং মহান পেশার এটাই হবে সবচেয়ে আলোকিত প্রক্ষেপণ এবং অংশগ্রহণ। আমরা শিক্ষকদের এই বিষয়গুলো বলার পাশাপাশি আরেকটা কথা বলে পরবর্তী বিষয়ে যাব, সেটি হচ্ছে শিক্ষকরা হবেন কদওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মানব জাতির যেহেতু শিক্ষক ছিলেন, আল্লাহ তাকে পুরো মানব জাতির কদওয়া বা মডেল বানিয়ে দিয়েছেন। এখানে কয়েকটা আয়াত আমাদের সামনে সে কথাটা উপস্থাপন করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তুমি সবচেয়ে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত, কারণ তুমি মুআল্লামুল বাশার, তোমার চরিত্র সবচেয়ে উত্তম হতে হবে। এবং সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে যিনি রাহমাতুল লিল আলামিন হবেন, কদওয়া মুআল্লিমুল বাশার হবেন, তাকে কদওয়া লিল বাশারও হতে হবে। যে শিক্ষার্থীকে আপনি শিক্ষক হিসাবে পড়াবেন, তাদের কাছে আপনি রোল মডেল। আমাদের শিক্ষার্থীরা বাসায় ফিরে বলে যে, বাবা তোমার কথা ঠিক না, আমার স্যার বলেছেন বা উস্তাদ বলেছেন এটা এরকম। শিক্ষার্থী তার বাবার সাথে তর্ক করে যে শিক্ষকের কথাই ঠিক,
বাবার কথা ঠিক না। তাহলে আমরা সবাই কিন্তু সচেতন অচেতন সর্বাবস্থায় শিক্ষককেই কিন্তু এক নাম্বার কদোয়া বা রোল মডেল হিসাবে আমরা গ্রহণ করে নিচ্ছি। যদি তাই হয় তাহলে আজকে আমাদের শিক্ষকদেরকেও ভেবে দেখতে হবে, তারা যদি কদোয়া হতে না পারেন, তারা যদি ভুল পথে যান, তাহলে পুরো জাতি কিন্তু ভুল পথে যাবে। তারা যদি সঠিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে এই শিক্ষার্থীরাও সম্পদ হিসাবে গড়ে উঠবে না। অতএব জাতির বিশাল বড় দায়িত্ব আমাদের শিক্ষকদের উপর অর্পিত হয়েছে। আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের প্রতি নাসিহাটুকু আমরা করলাম। আপনাদের মর্যাদার কথা আমরা শুরুতেই বলেছি, এখনও বলছি, শিক্ষকদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের চাইতেও বেশি। কিন্তু সেই মর্যাদা রক্ষার জন্য শিক্ষকদের যে ক্রাইটেরিয়া আছে, তাদের যে বৈশিষ্ট্য আছে, তাদের যে জিনিসগুলো মেনটেন করতে হবে, যে শর্তগুলো তাদেরকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু জরুরি। সেটা ভুলে গেলে চলবে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই। একই মানুষকেই তো আল্লাহ কখনো জান্নাতে দেবেন, আবার কখনো জাহান্নামে দেবেন। এই মানুষটা যদি জান্নাতের জন্য কাজ করে, আল্লাহ কি তাকে জাহান্নামে দেবেন? আর যদি সে জাহান্নামের কাজ করে, তাকে কি জান্নাতে দেবেন? কখনোই জাহান্নামের লোককে জান্নাতে দেবেন না। তবে যদি সে তওবা করে সুযোগ থাকতেই সে সত্যের দিকে ফিরে আসতে পারে, তাহলে ভিন্ন কথা, সেটা তো আল্লাহর সিস্টেমের মধ্যেই আছে। আর যদি কেউ জাহান্নামে যাওয়ার কাজ করে তার উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কুফরি কিংবা শিরকের উপরে, তাহলে আল্লাহর নিয়মের মধ্যে কখনোই তাকে জান্নাতে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, আমাদেরকে সেটা মনে রাখতে হবে। আপনি মহান শিক্ষক হতে চাইলে আপনার সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। আর পাশাপাশি আমরা যারা আছি, শিক্ষকতার মহান পেশাকে সাকসেসফুল করার জন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে। পুরো দেশ মিলে কাজ করতে হবে, পুরো জাতিকেও কাজ করতে হবে। শিক্ষকদের সঠিক মর্যাদা এবং অধিকার দিতে হবে। আমরা আজও দেখি আমাদের গ্রামে গঞ্জের অনেক শিক্ষক সামান্য বেতনে কোনো মতে চলছেন। এটা কিন্তু ভেবে দেখতে হবে। শিক্ষকদের নানামুখী দাবি দাওয়া রয়েছে। আমরা আজকে সেটাও বলবো যে আমাদের রাষ্ট্রতন্ত্র, আমাদের যারা অথরিটি রয়েছেন, তাদের উচিত হচ্ছে শিক্ষকদের মর্যাদাকে আরও সমুন্নত করা এবং তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাদেরকে মহান শিক্ষকে পরিণত করে যেন জাতির শিক্ষার্থীদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারি। আজকে আমরা আমাদের খুতবা থেকে সে আহ্বান জাতির সবার কাছে রাখলাম, বিবেকবান মানুষদের কাছেও রাখলাম। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের শিক্ষকদেরকে তাদের মহান দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের শিক্ষার্থীদেরকে তারা যেন দেশের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ হিসাবে গড়ে তুলতে পারেন। তারা যেন ঈমান, আকীদা, আমল, আখলাক, বিশুদ্ধ ইবাদা এবং হালাল হারামের বাছবিচারের মধ্য দিয়ে একটা প্রজন্ম গড়ে তুলতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا نبينا صلى الله عليه وسلم الداعي إلى جنانه والمحذر من نيرانه صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، اتقوا الله وكونوا عباد الله الصالحين واتبعوا سنة نبيكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، আমরা ইলমের গুরুত্ব নিয়ে এবং আলেম মুআল্লিমের গুরুত্ব নিয়ে কিছু কথা বলেছি।
সম্মানিত উপস্থিতি, ইলম অর্জন প্রত্যেক মুসলিমের উপরই ফরজ, সেরকম নির্দেশনা কোরআন সুন্নাহ উভয়ই রয়েছে। ইলম বিতরণের দায়িত্ব যারা পালন করছেন তারাই হলেন মুআল্লিম। যদিও প্রত্যেক ব্যক্তি কম বেশি ইলম বিতরণের দায়িত্ব পালন করেন, সেই হিসাবে প্রত্যেক মুসলিমও এক ধরনের শিক্ষক, এবং বিশেষ করে বাবা মা তারাও তাদের সন্তানদের শিক্ষক। অতএব শিক্ষকদের যে মর্যাদার কথা আমরা বলেছি, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা সেই বৈশিষ্ট্য নিজেরাও অর্জন করার চেষ্টা করি। যে হেলম বা সহনশীলতা, সহিষ্ণুতা, যেই সবর বা ধৈর্য এবং যে সত্যবাদিতার কথা আমরা বলেছি, আসুন আমরা আমাদের প্রত্যেক কাজে সেই বৈশিষ্ট্য অর্জন করি এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, শিক্ষকদের মর্যাদা দেই, তাদের প্রতি আমাদের ভালোবাসা অটুট রাখি এবং তাদেরকে সহায়তা করি তারা যেন তাদের এই মহান পেশার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে জনগণের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, অনেকেই দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সমস্যাগুলোকে দূর করে দেন। যাদের অভাব অনটন রয়েছে আল্লাহ যেন সে অভাব অনটন দূর করে দেন। যাদের অসুস্থতা রয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যেন আমাদের দেশের মধ্যে বারাকা দেন, আমাদের জাতির মধ্যে বারাকা দেন। আমরা যেন সত্যিকারের মুসলিম উম্মার সম্মানিত সদস্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন।